তারপর সে সেখানে মানুষের দাঁত দেখতে পায়। তার সন্দেহ আরও গভীর হয়। সে খুঁজতে খুঁজতে দেখে একটি জায়গায় বেশ কিছু মহিলাদের লাশ ঝুলানো রয়েছে এবং তাদের শরীরের বেশ কিছু অঙ্গ কাটা, যেগুলো এতদিন তাকে রান্না করে খাওয়ানো হয়েছে। তারপর আবার তাদের একটিরও চোখ নেই, কারণ সেই চোখ দিয়ে তারা ভুডো পুতুল তৈরি করত এবং ভিকটিমের উপর নজর রাখত। ঠিক সেই মুহূর্তে সেখানে পিওটার চলে আসে এবং তাকে রিকোয়েস্ট করে তার সাথে একটি জায়গায় যাওয়ার জন্য, কারণ সে একটি গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছে যেটা মারিকের জানা খুবই প্রয়োজন। তারপর তাকে একটি লাইব্রেরিতে নিয়ে যায় এবং 1000 বছরের পুরনো একটি বই দেখায়, যেখানে ল্যাটিন ভাষায় অনেক কিছু লেখা রয়েছে। পিওটার যেহেতু ল্যাটিন জানে, তাই তাকে অনুবাদ করে জানায় বইয়ের তথ্য অনুযায়ী পৃথিবীতে একসময় একটি শয়তান মানুষ রূপে জন্ম নেবে এবং তার গায়ে একটি স্যাটানিক সাইন থাকবে, যেটা দেখে তাকে চেনা যাবে। তাই সে জন্ম নেওয়ার সাথে সাথে দেখা মাত্র তাকে একটি ছুরি দিয়ে হত্যা করতে হবে। যদি সে বেঁচে যায় তাহলে সে একসময় একটি নিরপরাধ মেয়ের রক্ত পান করে ডিমনের রূপে ফিরে আসবে এবং পুরো পৃথিবী নিজের দখলে নিয়ে নেবে। তারপর পিওটার বলে তারা তাকে ওই শয়তানটি ভাবছে সে নাকি মানুষ রূপে জন্ম নিয়েছে, তাই তাকে মানুষের মাংস ও রিচুয়ালের মাধ্যমে তৈরি করে নিচ্ছিল। তখন সে ভালো করে সাইনটি দেখে চমকে যায়, কারণ এই সাইনটি তার বুকের উপরে আছে। শুরুতেই যেই শিশুটিকে একজন ফাদার হত্যা করতে চেয়েছিল, সেই শিশুটি আর কেউই নয়, স্বয়ং মারিক নিজেই। অর্থাৎ